নমস্কার, দেখছেন আমার বর্ধমান ডিজিটাল। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শেখ ইমতিয়াজ। ডাক্তার সপ্তর্ষি রয়ের কাছে রয়েছি। তিনি নজির গড়েছেন যে ১০০টি বাইপাস সার্জারি এবং বিভিন্ন চিকিৎসায় তিনি নজির গড়েছেন। স্বাগত আপনাকে আমার বর্ধমান। ধন্যবাদ। স্যার, চিকিৎসক মানেই মানুষ ভয় পায়, কার্যত আপনি নজির গড়লেন ১০০টি বাইপাস সার্জারি অপারেশন করে। কেমন লাগছে? দেখুন, ভালো তো লাগছে। সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে এই বর্ধমানের মতো জায়গায় লোকজন আমাদেরকে ভরসা করছে। এখানকার যে লোকাল যারা আছে তারা আমাদের উপর ভরসা করে আমাদের কাছে আসছে। এবং শুধু বর্ধমানের নয়, আমাদের কাছে ধরুন মানে অন্য ডিস্ট্রিক্ট বললে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, এখানকারও প্রচুর পেশেন্ট আসছে, নদিয়া। তো আজকে ধরুন আমাদের প্রায় 7 বছরের এই জার্নি হলো যে আমরা বর্ধমানে এই কার্ডিয়াক সার্জারি সেট আপটা শুরু করেছি। তাতে যে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি, লোকজনের যে ভরসা অর্জন করতে পেরেছি, এটাই সব থেকে মানে ভালো লাগার মতো জিনিস। ডাক্তার মানে সে তো মানুষ নয়, তিনি ভগবান। সঙ্গীত শিল্পী চিকেতা চক্রবর্তীর এই গান আমরা শুনেছি, আজকাল তো বাস্তবে রূপ দেখতে পাচ্ছেন না। না দেখুন, এটা তো আপনি অনেক কিছুই বলতে পারেন। রুগী ভালো হলে বলবেন ভগবান, রুগী খারাপ হলে বলবেন শয়তান। কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কোনো প্রফেশনের মতো আমরাও একটা প্রফেশনাল, আমরাও নিজের কাজটা করি। সবসময় সব কিছু ঠিক হয় না। কখনো কখনো কিছু কিছু পেশেন্ট হয়তো খারাপ হয়ে যায়, কিন্তু কোনো ডাক্তারই কখনো চায় না যে তার হাত দিয়ে কোনো একটা আনফর্চুনেট ইভেন্ট ঘটুক বা কোনো তার পেশেন্ট খারাপ হোক। আমরা কিন্তু সকালে বাড়ি থেকে বেরোনোর সময় এটাই ভেবে বেরোই যেন আজকের দিনটা ঠিকঠাক যায়, আজকে যেন সব কাজটা ঠিকঠাক হয়। যে কোনো প্রফেশনেই যেরকম ভাবে সেরকম। কেমন লাগছে স্যার এই যে সাকসেসটা আজকে যে হলো, আপনার কেমন লাগছে? সাকসেসটা তো শুধু আমার নয়, সাকসেসটা গোটা হসপিটালের, আমাদের পুরো টিমের। এর পেছনে ধরুন আমাদের সাথে যারা ওটিতে কাজ করা নার্স আছে, যারা আইসিইউতে যারা নার্সিং স্টাফ আছে, আমাদের এখানকার যারা সাপোর্টিং স্টাফ আছে, আমাদের বাকি যারা সার্জন আছে, অ্যানেস্থেটিস্ট আছে, পারফিউশনিস্ট আছে, সবাইকে আর মিলেই হচ্ছে গিয়ে এই সাকসেসটা। এবং যেটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে এটা অ্যাচিভ করা পসিবল হয়েছে, এটা অ্যাচিভ করা সম্ভব হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে গিয়ে লোকে আমাদের উপর ভরসা করেছে। আমরা চাইবো যেন মানে রুগীদের এই ভরসাটা আমরা টিকিয়ে রাখতে পারি। যদি কখনো কিছু এমন কিছু হয় যেখানে হয়তো রেজাল্ট ততটা ভালো হলো না যতটা এক্সপেক্ট করা গেছিল, তাহলে যেন তারা আবার আমাদের কাছে ফেরত আসে, তারা যেন আমাদের সাথে আবার কথা বলে, আলোচনা করে। এটা মানে আমরা সবাই একই দলে আর কি। পেশেন্টের বাড়ির লোকও যেই দলে, আমরাও সেই দলে। আমরা আর পেশেন্টের বাড়ির লোক আলাদা আলাদা দল নয়, এটাই সব থেকে ভালো লাগছে। স্যার, চিকিৎসার গাফিলতি হলে খবরের শিরোনামে থই থই হয়ে আমাদের চিকিৎসার সাফল্য, এটা তো একটা বিশাল বড় খবর। দেখুন, এই ব্যাপারটা বলা খুব মুশকিল, বুঝেছেন? যে যেটা এই গাফিলতি বলে যেটা প্রেসে রিপোর্টেড হয়, সেটা কি সবসময় কি তাই? হয়তো কখনো হতে পারে যে কোনো পেশেন্টকে বাঁচানো গেল না, তার মানে যে সেখানে চিকিৎসার গাফিলতি থাকবে সেটা কিন্তু ইয়ে নয়। অনেক পেশেন্ট হয়তো এমন খারাপ থাকে, আমরা এমন একটা জিনিস নিয়ে কাজ করি, স্পেশালি ধরুন হার্টের ডাক্তাররা, তারা এমন একটা জিনিস নিয়ে কাজ করে, বা ব্রেনের ডাক্তাররা, যেখানে সবাই হয়তো ঠিক হবে না। কিন্তু আমরা যদি সেই চেষ্টাটাই না করি তাহলে কোনোদিন গাফিলতিও হবে না, আর তাহলে সাকসেসও হবে না। সেই জন্য চেষ্টাটা আমাদের করে যেতে হবে। শেষ প্রশ্ন করবো, আমরা এমনটাও দেখেছি বহুবার আপনার ফিস না নিয়ে বহু প্রাণীর প্রচুর রুগীর প্রাণ বাঁচিয়েছে, তো ফিসও না নিয়ে। আহ, অনেক সময় এটা দেখুন, এটা কতটুকুই বা ফিজ, আর এই ফিজটা তো যে সবার কাছে নিতে হবেই সেরকম ব্যাপার নেই। একটা সার্ভিসের জন্য একটা সার্ভিস চার্জ থাকা উচিত, কিন্তু এই ইন্ডিপেন্ডেন্সটাও থাকা উচিত যে যদি আমি মনে করি যে কারো কাছ থেকে আমি ফিজ নেবো না, সেটা যেন আমি ছাড়তে পারি। এবং এটাতে ধরুন কাউকে বলার কিছু নেই, মানে এটা তো when you are doing charity you shouldn't advertise it। তো সেই জন্যে আমি যদি কিছু চ্যারিটি করি, আমি যদি কোনো সংস্থায় টাকা দিই, কোনো পেশেন্টকে যদি আমি ফিজ না নিয়ে দেখি, সেটাকে তো বড় করে বলার কিছু নেই। এটা জাস্ট আ পার্ট অফ আওয়ার ডিউটি। একদম। তো আমরা এরকম এরকম অনেকেই অনেক রকম কাজ করে, এটা শুধু ডাক্তাররা বলে নয়, প্রচুর লোকই আছে এরকম করে। এবং সেটা যে সবসময় যে ফিজ নেওয়ার সাথে লিমিটেড সেরকম নয়। আপনি আউট অফ দ্য ওয়ে গিয়ে রাস্তায় কাউকে একটা হেল্প করলেন, সেটাও কিন্তু এই একই এতে দাঁড়ায়।
একদম। আমরা কথা বললাম, সত্যিই তিনি ভগবান। ভগবান না হলে তিনি ১০০টা বাইপাস সার্জারি সাকসেস হতে পারেন তিনি? তিনি বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। কিন্তু সেসব আর খবরের শিরোনামে থই, থই হয়নি বা খবরের শিরোনামে ব্রেকিং নিউজও হয়নি। তিনি এমনটাও গেছেন যে বিভিন্ন চিকিৎসার জন্য টাকা পয়সা সেটাও তিনি নেননি। বিনামূল্যে বারবার বহুবার তিনি এই নার্সিংহোম টেরেসা 2 এবং টেরেসা 1 সেখানেও তিনি কিন্তু চিকিৎসা করেছেন। তাই তো আজ আমার বর্ধমান ডিজিটাল নিউজের পক্ষ থেকে ডাক্তার সপ্তর্ষি রায়কে জানাই স্যালুট। স্যার ভালো থাকবেন।